অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর থেকেই নির্বাচনের কথাই বেশি শুনতে হয়েছে প্রফেসর ইউনূসকে। যদিও শুরু থেকেই প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের কথা বলে আসছেন তিনি, তবে বিএনপির তরফ থেকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি জানিয়ে আসছে। অন্যদিকে সব দল সম্মত হলে আগামী ডিসেম্বরেই নির্বাচন আয়োজনের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এমন সময় বিএনপির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক কি বার্তা দিচ্ছে? মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আগামী 16 এপ্রিল বৈঠক করবে বিএনপি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বুধবার বিকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন। বৈঠকে জাতীয় নির্বাচনের জন্য স্পষ্ট ও সুনির্দিষ্ট রোডম্যাপ এবং নির্বাচন ঘিরে বিভ্রান্তি দূর করা নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা বিএনপিকে 16 এপ্রিল দুপুর 12টায় সাক্ষাতের জন্য সময় দিয়েছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করব। এর আগে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানায়, নির্বাচনী রোডম্যাপের জন্য বিএনপির প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে। সে সময় তিনি বলেন, আমরা অবশ্যই ডিসেম্বরের আগে সংসদ নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টার কাছ থেকে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ চাইব। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, যেহেতু বিভিন্ন বিষয়ে বিভিন্ন পক্ষের ভিন্ন ভিন্ন বক্তব্যের কারণে কিছু বিভ্রান্তি দেখা দিয়েছে, তাই আমরা প্রধান উপদেষ্টাকে বিষয়গুলো স্পষ্ট করার অনুরোধ জানাব। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, প্রধান উপদেষ্টার উচিত যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে জাতির সামনে নির্বাচনী রোডম্যাপ স্পষ্টভাবে উপস্থাপন করা, যেন জনগণের মধ্যে অনিশ্চয়তা ও অস্থিরতা দূর হয়, রাজনৈতিক স্থিতিশীলতা আসে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি পায়। এর আগে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেছি এবং তারা জুনের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করবে বলে জানিয়েছে। প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন যে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করছেন। Just report ATN News.